मैसेज देंगे, मुसलमान की लड़ाई हमारी लड़ाई है और हमारी लड़ाई आपकी लड़ाई है। तुमने दलितों की जमीनें ली, हम चुप रहे, लेकिन हम चुप नहीं रहे, फिर भी दबी जबान में अपनी आवाज उठाते रहे। इस लड़ाई को केवल दिल्ली तक सीमित नहीं करना है, पूरे हिंदुस्तान के एक एक सूबे में लेके जाना है और यकीनी बनाना है कि ये जो धक्का है हम बर्दाश्त नहीं करेंगे। जैसे किसान भाइयों ने 1 साल तक बॉर्डर पर लड़ाई लड़कर सरकार के घुटने लगा दिए थे, सरकार मान गई कि हमको बिल वापस लेना पड़ेगा। तो अगर वक्फ बोर्ड की, औकाफ बोर्ड की जमीनों को बचाना है तो आप भी इस लंबी लड़ाई के लिए तैयार रहें और हम आपका पूरा पूरा साथ देंगे। और उसके लिए अगर हमें जंतर मंतर पर भी 1 साल সব তার টাইম বাপনরাজ ভাইয়ের প্রতিবাদ করেন, কিন্তু প্রতিবাদ করার সময় আমরা রেফাই না লোক। তো এখন তাই আমরা লোকে যোগাযোগ করছেন। আর খাস করিয়া আমি আমার একটা সংগঠন আছে বরাকভ্যালি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন, আমার সংগঠনের পক্ষ থেকে আমরা বাপনরাজ ভাইয়ের লগে আছি আমরা। আর আগামী শনিবারে যে প্রতিবাদ হইব ইনশাআল্লাহ আমরা তার লগে আছি, আমরা পুরা টিম। আর আজকে ইসলামপুর আমরা এক মসজিদও আমরা ইসলামপুর জামে মসজিদও আমরা একটা মিটিং করিয়া। তো এই মিটিং আমরা প্রায় 100 মানুষ আসুন। এই মিটিং থেকে আমরা কইয়ার যে আমরা বার্তা দিয়ার বরাকভ্যালি মানে আমরা সোনাইবাসী যত মানুষ আছেন আগামী শনিবার দয়া করে আপনারা সব এই মিছিলে উপস্থিত রইবা। আর এই মিছিল যেটা এগু কোনো রাজনৈতিক মিছিল না, এগু হইল কি আমরা ধর্মের উপরে একটা আঘাত করা হয়েছে। ওয়াকফ বিল যেগুলো, ওয়াকফ বিল হইল মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সম্পূর্ণ সব মিলাইয়া আমরা মুসলমানের যে একটা সম্পত্তি আসলো, এই সম্পত্তির মালিক হইলাম আমরা মুসলমান। কিন্তু এখন সরকারে কইতে চায় যে এগুলো তার আন্ডারে নেই। যদি তার আন্ডারে সরকারে মেগা বিল অলরেডি পাস হয়ে গেছে, তো মনে করেন আমরা ও মসজিদ সরকারে কইব মসজিদ কিলা চলতো কিলা না, সরকারে কইয়া দিব ও বিলগু আমরা ওয়াকফ বিল যেটা ওগু আমরা মানি না। ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আর আগামী শনিবারে আমরা সব সোনাইবাসী তথা আমরা পূর্ব সোনার যত মানুষ আছেন সবরে আমরা আহ্বান করি। আর আসাম ওয়াইসি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে যে মিছিল বার করা হইব, আপনারা দয়া করি সবে আমরা ইমানি দায়িত্ব হিসাবে আপনারা সব মিছিল আইবা। আর এগুতার কোনো রাজনীতির গন্ধ ছড়াইবা না, এগুলো রাজনীতির কোনো মাত না, এগুলো আমরা সবর ইমানি দায়িত্ব, আপনারা সব আইবা। আর বাপনরাজ ভাইরে কইয়ার যে বাপনরাজ ভাই বর্তমানে একলা, কিন্তু আরেকটা মাত আমি বড় দুঃখ হইয়া মুসলমান হিসাবে এখন পর্যন্ত কোনো জাত মেয়াসা বগলর সাপোর্ট আমরা বাপনরাজ ভাইয়ে পাইছি। আমি প্রকাশ্যে কইয়া আমার যেটা করার আপনারা তারা করবা। মানে মেয়াসা বগল কিতার লাগি অত ডরাইয়া আসুন, আমি চিন্তা করি হইয়ার না। অত আলিমকল আসুন, চাহ বগল আসুন, যে কোনো যদি বড় একজন আলিমে যদি একটা ডাক দিতা যে শনিবারে আপনারা অন্য মিছিল আইবা, আমরার ডাকে যদি 100 মানুষ হইন, আলিমকলর ডাকে কমসে কম 10,000 মানুষ হইবা। কিন্তু আপনারা চুপ হইলা কিতার লাগি আমরা চিন্তা করিয়া কোনটা হইয়ার না। আমি আলিম সমাজের অনুরোধ করি আর আপনারাও আগে বাড়ুন, আপনারাও আইন আগামী শনিবারে যে মিছিল হইব আপনারাও সামনে রইতা, আমরাও আছি ইনশাল্লাহ আপনারা লগে। আর এগুলো যে আম মানুষের কোনো মিছিল বা কোনো রাজনৈতিক মিছিল কোনটা না, আমরা সবরে আহ্বান করি আর আপনারা সব আইতা। আর আমরা সবে মিলিয়া প্রতিবাদ করতাম বা একটা মেমোরেন্ডাম বানানি হইব, ওগু আমরা শোনাই সার্কেল ম্যাডামের কাছে দেওয়া হইব। আর আপনারা সব দয়া করিয়া রইতা। আগামী কইল গত রাত্রে যে পার্লামেন্ট বিল পাস হয়েছে ওয়াকফ বিল, এটা আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। ওয়াকফ বিল যেটা এটা আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। ইসলামপুর জামি মসজিদের তরফ থেকে আমরা সবে কইয়ার এই বিলটা মানছি না, মানব না। আগামী শনিবারে আমরা সব সোনাই মিছিল আইতাম ইনশাআল্লাহ। আর এই বিলটা আমরা প্রতিবাদ করিয়া এই বিলটা আমরা জেলা আমরা 1947 থেকে আসলো সেম ভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া।